আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে শোকজ, রিয়াজউদ্দিন রিয়াজ, তাকে একটি শোকজ করা হয়েছে। খুবই বাজে একটি বিষয় নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। চামেলি নামে এক আওয়ামী লীগেরই আর এক নেতা নগরের, খুবই আপত্তিকর তার ভিডিও, এবং সেই ভিডিওর ব্যাপারে অর্থাৎ তিনি সম্ভবত রিয়াজের টেলিফোন আলাপে যা বুঝলাম রিয়াজের সহায়তা চাচ্ছিলেন এবং 10 লাখ টাকার বিনিময়ে আর কি সেইটা তিনি জোগাড় করেছেন। এবং এই চামেলি খুবই একটি আলোচিত চরিত্র ঢাকা মহানগরীতে। দর্শক, আগে বলেছি যে ঢাকা মহানগরী উত্তর বলেন দক্ষিণ বলেন, শুধু আওয়ামী লীগ না, বিভিন্ন অঙ্গ সংগঠনের আছে কিছু একটা অংশ, আমি সবাইকে গণহারে দোষ দিতে চাই না, তারা এই যে ক্ষমতাসীন দলের পদ পদবি ব্যবহার করে নানা রকম চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, দখলদার, নানা অপকর্ম লিপ্ত আছে এবং এটাই তাদের পেশা। এখান থেকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি, এটা দিনে দিনে তৈরি হয়েছে। দল হয়তো কখনো দেখেছে কখনো দেখেনি, যখন নাকি একেবারে গণমাধ্যমের সামনে এসছে তখন হয়তো তারা রাশ টানার চেষ্টা করেছে, যার কারণে একদম এটা মূলোৎপাটন করা সম্ভব হচ্ছে না। দলের নিজস্ব কোনো টিম নাই যে এগুলি দেখবে, কারণ কে কাকে পাহারা দেবে, কে করবে। মোটামুটি দেখা গেল অধিকাংশই এই গড্ডালিকা প্রভায় গা ভাসি দিয়ে তারা এইভাবে চাঁদাবাজি করছে, সুবিধা আদায়ের নামে ব্ল্যাকমেইলিং এর এক ধরনের কাজ করছে, যা হচ্ছে আর কি। তো এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে এটা একটা ভালো দিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। আমি ভাবছিলাম যে এগুলি হয়তো দল ইগনোর করবে, না, দল এটা নজরে নিয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে। খবরে বলা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 15ই মের মধ্যে এর জবাব দিতে বলা হয়। সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের স্বাক্ষর করা এক নোটিশে এটা পাঠানোর নোটিশে বলা হয়, সাম্প্রতিককালে আপনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনোভাবেই বহন করবে না। এমতো অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে আওয়ামী লীগের গঠনতন্ত্রের 47(9) ধারা মোতাবেক উপযুক্ত এবং যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী 15ই মের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের পর দলীয় পদ হারান মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলি। আমি বুঝলাম না, এইরকম অশালীন যে ভিডিও প্রকাশ হতে পারে বা কাজকর্ম করতে পারে, সে কিভাবে ঢুকে পড়ে এরা, এরা আসলে দলকে কোথায় নামাচ্ছে। এটা খুব কষ্ট লাগে যে আওয়ামী লীগের মতন একটি ঐতিহ্যবাহী দল, সেই দলকে কিভাবে কিছু মানুষের কারণে একেবারে তছনছ করে দিচ্ছে তার সকল ভাবমূর্তি। এই বিষয়ে চামেলির সঙ্গে রিয়াজউদ্দিন রিয়াজের কথোপকথনের একটি অডিও ফাঁস দেখলাম, যে তাকে বলা হচ্ছে হ্যাঁ রাতে আসতে, তখন বলে না এটা এত কথা বলার দরকার নেই। কথাবার্তার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এই রিয়াজ চেপে যাওয়ার চেষ্টা করছে, আর চামেলির তো কোনো সমস্যা নেই, সে তো বহিষ্কার হয়ে আছে, সে তাকে আহ্বান জানাচ্ছে। আচ্ছা, সেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াজকে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়, তবে রিয়াজউদ্দিন রিয়াজের দাবি ফাঁস হওয়া অডিওটি তার নয়। তো যাক, তারা যদি সঠিক তদন্ত করে এটার যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দলের মধ্যে ঝাঁকুনি না দিলে বা শুদ্ধ অভিযান না চালালে দল ঠিক হবে না। অনেক দিন হয়েছে, 15 বছর তো ক্ষমতায়, 15 বছরে অনেক পাপ জমা হয়েছে, মোট কথা দুর্নীতি, অনিয়ম। এখন একটা শক্ত ঝাঁকুনি না দিলে হবে না। দেখা যাক, আগামীকাল আবার প্রধানমন্ত্রী ডেকেছেন দলকে, দলের যদি এরকম বড় ধরনের ঝাঁকুনি দিয়ে কিছুটা সোজা করতে পারে, তাতে হয়তো কিছুটা দলের ভাবমূর্তি ফিরে পাবে। আর নইলে এই যত আপোষের চোরাবালিতে পা দেবে তত বেশি ডুবতে থাকবে। এবং এমনিতেই নানান কারণে তো আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ, এই ঘটনাগুলো আরও মানুষের একদম চূড়ান্ত রকম বিতৃষ্ণা তৈরি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।